হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি পূজা দাস চলে এলাম তোমাদের সামনে একটা টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে। আসলে বাড়িতে বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর আমার অবস্থা গাইস এমন না, আমার কয়দিন ধরে আচার খেতে ইচ্ছা হচ্ছে, আর কেনা আচার না, নিজের হাতের বানানো আচার। আর আমি জানো তো রান্না করতে ভীষণ ভালোবাসি, তো বাজার থেকে 1 কিলো 250 মতন জলপাই কিনে নিয়ে চলে এলাম। আনার পরে জলপাইটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর অবশ্যই এনে আমি 2 দিন জলপাইটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ওই 2 দিনের মধ্যে যেইটুকু জলপাই পেকেছে আর যে কটা কাঁচা আছে, আমার 2টো জলপাইয়ের প্রয়োজন ছিল, কাঁচা জলপাইয়েরও আর পাকা জলপাইয়েরও। তারপরে জলপাইটাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু একটা ঝাঁঝরির মধ্যে ওটাকে ছেঁকে নিয়েছি, যাতে জল না থাকে। কিছুক্ষণ পরেই আমি একটা থালা আর একটা বটি আর কিছু ওই জলপাইগুলো নিয়ে বসে পড়েছি, কারণ আমার বটিরও এখানে প্রয়োজন হবে। আর তোমাদের বটিতে কাটা জলপাইগুলো কিন্তু আমি দেখাচ্ছি না। যাই হোক, ওই দেখো আমি কিন্তু কিছু জলপাই কেটেও নিয়েছি, আর কিছু জলপাই পাকাগুলো এইভাবে ম্যাচ করে নিচ্ছি, মানে দুটো আঙুলের সাহায্যে এরকম চাপ দিয়ে আমি কিন্তু জাস্ট এটাকে এরকম বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো আমি এটাকে কি করছি। আর দেখো এইভাবেই কিন্তু আমি 1 কিলো 250 জলপাই, তার মধ্যে কিছু কিছু বাদ গেছে, আর আমি কিছু কেটে নিয়েছি, আর কিছু এইভাবে মানে স্ম্যাচ করে আমি কিন্তু দেখো অলরেডি আমার সব জলপাই কিন্তু কাটা হয়ে গেছে। আচ্ছা, জলপাইয়ের আচার কে কে ভালোবাসো? চলো, জলপাই ছাড়ো, যে কোনো আচারই প্রত্যেকটা মানুষ ভালোবাসো আমি জানি, কারণ আচার খেতে আমারও ভালো লাগে। আর এই শীতকালে তো আচার সত্যি বানিয়ে একটু রেখে দিলে মাঝে মধ্যেই গিয়ে মনে হয় একটু আচার খাই। আমারও এরকমই অবস্থা গাইস, জানি না কেন। যাই হোক, আর এদিকে দেখো আমি কিন্তু কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি কিছু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরাও কিন্তু পারলে সর্ষের তেলটাই ইউজ করবে, রিফাইন অয়েল কিন্তু নয়। আর যতক্ষণ তেলটা গরম না হচ্ছে, আমি কিছু এর মধ্যে ফোড়নের মশলা বার করে নিলাম। এখানে আছে আমার 5 ফোড়ন, 2টো তেজপাতা আর কিছু শুকনো লঙ্কা। সব শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে দেবো না বন্ধুরা, কারণ তাহলে বেশি ঝাল হয়ে যাবে, দেবো আমি পরের স্টেপে। তারপরে দেখো তেল থেকে যখন ধুয়ো উঠছে, তখন কিন্তু আমি অপেক্ষা করছিলাম যে কখন তেল থেকে ধুয়ো ওঠে। তারপরে কিন্তু আমি ওর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো। আর আমি একে একে 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপরে 5 ফোড়নটা যখন লাল হলো, তখন আমি বাদ বাকি তেজপাতা আর শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে দেখো আমি এক এক করে প্রথমে স্লাইস করা যেই জলপাইগুলো, সেগুলোই কিন্তু আমি প্রথমে দিচ্ছি, আর যেগুলো ম্যাচ করা রয়েছে সেগুলো কিন্তু আমি দিচ্ছি না প্রথমে, কারণ এগুলো একটু শক্ত শক্ত যেহেতু আছে, আর ওগুলো নরম। সো এইগুলো আগে একটু হালকা ফ্রাই করে নিতে হবে, একটু লাল লাল হবে সেরকমভাবে একটু ফ্রাই করে নিতে হবে। 2-3 মিনিট তোমরা নাড়াচাড়া করে নিও। আর অবশ্যই দেখবে জলপাইয়ের গ্রিন থেকে একটু লালচে লালচে কালার যখন আসবে, তখন কিন্তু ওই আর এক ধরনের যে জলপাই আছে সেই জলপাইগুলো দেওয়ার। সো দেখো আমি এখন খুন্তি নেড়েই যাব। যাই হোক, আর তোমরা দেখতে থাকো, কি ভালো লাগছে না গাইস, তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বানাচ্ছি। আমি জানি অনেকেরই ভাবছো আমিও আজকে বানিয়ে ফেলবো, কারণ বাজারে তো এখন জলপাই অ্যাভেলেবেল পাওয়াই যাবে। আর দেখো খুব ইজি বানানো জলপাইয়ের আচার। তারপরে কিন্তু আমি ওই জলপাইগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দুটো জলপাই মিক্সড করে আমি কিন্তু খুন্তির সাহায্যে ভালো করে এপিট ওপিট আমি কিন্তু সেটাকে নাড়িয়ে নিচ্ছি। আর দেখো আস্তে আস্তে কিন্তু জলপাইগুলোর কালার চেঞ্জ হতে শুরু হয়েছে। অবশ্যই তোমরা স্বাদ মতন কিন্তু লবণ অ্যাড করে দেবে, ঠিক আছে? সেটা কিন্তু একদমই কেউ ভুলে যেও না। আর দেখো লবণ আর হলুদ, তোমরা কিন্তু এখানে হলুদটা হচ্ছে তোমার হলুদ শরীরের পক্ষে প্রচণ্ড ভালো, আর অ্যান্টিবায়োটিকের কাজ করে হলুদ, মানে তোমার যদি কোনো ইয়ে থাকে সো সেটা মরে যায়। আর তোমরা কিন্তু হলুদ যে কোনো খাবারে ইউজ করবে, হলুদ আচারেও করা যায়, কোনো অসুবিধা নেই। হলুদের জন্য তোমার কালারটাও আসে ভালো। আর দেখো আমি কিছুটা হলুদ দিয়ে দিয়েছি, আর কিছু লবণও দিয়ে দিয়েছি। লবণটা হয়তো তোমাদের দেখানো হলো না। আর দেখো এখানে আমি হলুদ দিয়ে আমি ভালো করে মিক্স করছি গাইস। তোমরাও এইভাবে কিন্তু ওটাকে মিক্স করে নেবে, আধ খাপচা হলুদ কোথাও থেকে যাবে। ও, এবার দেখো আমি লবণ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়েছিলাম, মানে আমি দুবারই লবণ দিয়েছিলাম, কারণ প্রথমে একটুখানি দিয়েছিলাম, পরে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর দেখো সুন্দর বেশ আমি কিন্তু এটাকে সুন্দরভাবে স্ম্যাচ করছি। আর তারপরে আমি বাজার থেকে
আখের গুড় কিনে এনেছিলাম, সেই গুড়টা আমি এখানে দিয়ে দিই। গুড়ের আচারই সবথেকে বেশি বেটার হয়, চিনি দিয়ে করতে যেও না কেউ। চিনি দিয়ে করলে অতটা হয় না, কারণ গুড়ে পাকটা আসে, সেই পাকে আচারটার কালার, আচারটা থাকে বেশি দিন। আর যদি চিনি দিয়ে তোমরা আচার বানাও, সেই আচারটা বেশি দিন থাকে না। সো তোমরা সবসময় চেষ্টা করবে যে গুড় দিয়েই আচার বানানোর জন্যে। আর দেখো আমি গুড়টা যখন দিয়ে দিয়েছি গাইস, আস্তে আস্তে দেখতে পাচ্ছ কেমন লাল 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 হয়ে যাচ্ছে। গুড়টা যত পাক হবে তত কিন্তু আচারের কালারটা সুন্দর আসবে। সত্যি বলছি, মানে গুড়টা দেওয়ার পর যখন নাড়ছিলাম, এত সুন্দর স্মেল আসছিল, মানে আচারটা, মানে আমি জানি না, মানে আচার যখন হওয়ার মুখোমুখির দিকে আসে তখন সেটা আচারই, মানে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। আমার তো খুবই ভালো লাগছিলো, মানে খাওয়ার থেকেও যেমন তেমন বানাচ্ছিলাম তখনই খুব আনন্দ লাগছিলো যে কেমন হবে খাবারটা। আর দেখো গাইজ, আমি পরে পাশেই মানে একটা কড়াই নিয়ে নিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে আচারের মধ্যে আমাকে মশলা দিতে হবে। তো আচারের মধ্যে মশলা দেওয়ার জন্য ছিল আস্ত জিরে, ধনিয়া, আর এখানে তোমার মৌরি, আর ছিল শুকনো লঙ্কা। এই সব মিলিয়ে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে, গরম কড়াইয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব যাতে এটা একটু হার্ডি হয়ে যায়। তারপরে গিয়ে আমি এটাকে পেস্ট করবো, ডাস্ট করব। সো দেখো, আস্ত মশলাগুলো যখন একটু লালচে লালচে হয়ে যাবে, আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে ওটাও কিন্তু একটা আলাদা স্মেল বেরোবে, ঠিক আছে। আর দেখো আমিও এটা একটু হাই লো দুটো মিলিয়েই তোমরা যেভাবে পারবেন নিজেরা বুঝে সেটা কী করবে, দেখবে একদম পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তিতকুটে লাগবে, একদমই ভালো লাগবে না। অবশ্যই যখন কড়াই অতিরিক্ত গরম হয়ে যাবে তখন চেষ্টা করবে ওখান থেকে নামিয়ে ফেলার। আমি কিন্তু তাই তোমাদের সাথে বকবক করতে করতে হঠাৎ করে দেখি কি একদম পুরো লাল 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 হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ধোঁয়াও বেরিয়ে গেছে, দেখো ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে কিন্তু এক পাত্র থেকে আর এক পাত্রে চেঞ্জ করে নিয়েছিলাম, এটা সরিয়ে ফেলেছিলাম। তারপরে দেখো লঙ্কাগুলো হাই হিটের কারণে ওগুলো হয়েছে, লঙ্কাগুলো অতটা হয়নি। তার জন্য লঙ্কাগুলোকে আমি আবার কিন্তু কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমি তো এটাকে ডাস্ট করব, তখন কিন্তু হবে না, এর জন্যে। তারপর দেখো আবার আমি এদিকে চলে এলাম আচারের দিকে। তখন কিন্তু দেখো পুরোপুরি কালার আমার আচারের চলে এসেছে। বেশ সুন্দর লাগছে না বন্ধুরা? হ্যাঁ, সত্যিই সুন্দর লাগছিলো, আচারটা খুবই সুন্দর হয়েছে। আর তোমরাও এইভাবে কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে, কারণ এখন জলপাই অ্যাভেলেবেল। আর জলপাইয়ের আচার বানাতে একদম খাটনি নেই, একদম কোনো কিছু না, একদম সিম্পল, আর বেশি কোনো খরচাও নেই। সো তোমরা কিন্তু ট্রাই করতে পারো নিজের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আচার বানিয়ে খাওয়া, এটা একটা আলাদাই মজা। আমার ঠিক নিজের হাতের জিনিস বানিয়ে খেতেই আমার বেশি ভালো লাগে, আমি বেশি পছন্দ করি। আর বিশেষ করে নিজে রান্না করতে ভীষণ, নতুন নতুন জিনিস ট্রাই করতে, যেটা জানি না আমি খুব পছন্দ করি। আর আমার না মিক্সিটাও এত কপাল পোড়া গাইস, মিক্সিটা খারাপ হয়ে গেছে, দোকানে দিয়ে এসেছি। আর এদিকে দেখো আমার শিলনোড়া নেই। তারপর আমি কি করব বলো? এই যে আমি আটা বেলনিটাকে দিয়ে আমি এগুলোকে কোনো রকমে অনেক কষ্ট করে পেস্ট করেছি। এরকম হলেও চলবে, আর একটু বেশি ডাস্ট করলেও চলবে, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এটা যখন পেস্ট করছিলাম অসাধারণ সুগন্ধ, কী যে ভালো লাগছিল কি বলবো আর। তারপরে দেখো আমি এক পাত্র থেকে আর এক পাত্রে নিয়ে নিলাম। তারপরে আমি মশলাগুলো আমার ফেভারিট আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর দেখো এই আচারটা যখন এরকম জেলি জেলি টাইপ হয়ে যাবে, কড়াইয়ের খুন্তির মধ্যে তোমরা টেনে এরকম নিচের দিকে ফেলার চেষ্টা করবে, তখন দেখবে আস্তে আস্তে পড়ছে, মানে একদমই পড়ে যাচ্ছে না, ডালের মতন জেলি জেলি টাইপ হয়েছে। তখন ভাবে তোমাদের আচার হয়ে এসেছে, এবার তোমাদের মশলা দেবার পালা। সো আমি কিন্তু মশলা দিয়ে দিলাম। আর দেখো মশলাটা দেওয়াতে আরও যেন একটু সুন্দর, মানে পুরো মাখো মাখো হয়ে গেছে। আর আচারটা এইভাবেই আমি কমপ্লিট করে নিয়েছি। আর দেখো তোমাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের এটাই ছিল ভিডিও, জলপাইয়ের আচার একটা ব্লগ। আর অনেক অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য, এভাবেই সাথে থেকেও ভালোবাসা দিও। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওর সাথে, হয়তো বা সেটা কোনো রান্নার ভিডিও, নয়তো বা প্রতিদিন যেই কাজগুলো আমি করি সেই কাজের সাথে, বা কোথাও ঘুরতে গেছি সেখানের কিছু লোকেশন তোমাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই পিকুর এক্সাম হলে যদি কোথাও ঘুরতে যাই সেই ভিডিওগুলোও তোমাদের সামনে আসবে। অবশ্যই ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। বাই বাই।